আমাদের পাড়ার শ্যামচন্দ্রবাবুর বউ শ্যামচন্দ্রবাবুকে সন্দেহ করতো যে শ্যামচন্দ্রবাবু তাকে ভালোবাসে কিনা। তো এটা পরীক্ষা করার জন্য একদিন শ্যামচন্দ্রবাবুর বউ খাটের নিচে শুয়ে পড়লো। এদিকে সন্ধ্যাবেলা শ্যামচন্দ্রবাবু বাড়ি ফিরে এসছে। তো অনেক ডাকাডাকির পর তিনি তার বউয়ের কোনো সাড়া শব্দ পেলেন না। তারপর কিছুক্ষণ বাদে খাটের উপর রাখা একটা কাগজ তিনি পড়তে লাগলেন। তো তাতে লেখা ছিল যে তুমি আমাকে আর একটুও ভালোবাসো না, তুমি তো আমাকে একদম সময়ই দাও না, আমি দিন দিন তোমার কাছে পুরনো হয়ে যাচ্ছি, আমার মনে হয় না তোমার আর আমাকে দরকার আছে, তাই আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। লেখাটা পড়ে স্বামী পকেট থেকে ফোন বার করে কাকে যেন কল করে বলছে, আমার বউটা না চলে গেছে, আপদটা বিদেয় হয়েছে, এবার আর আমাদের বাধা দেওয়ার মতো আর কেউ থাকলো না, এবার আমরা সুখে ঘর করতে পারবো। এ কথা বলে শ্যামচন্দ্রবাবু ফোনটা কেটে দিয়ে বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেলেন ফ্রেশ হতে। আর শ্যামচন্দ্রবাবুর বউয়ের আর বুঝতে বাকি রইল না যে তার স্বামী অন্য একজনকে ভালোবাসে। তো এই কথাটা ভেবে শ্যামচন্দ্রবাবুর বউ কাঁদতে কাঁদতে ভাবলেন যে এতদিন সে একটা ভুল লোকের সাথে ঘর করছে, তার স্বামী অন্য একজনকে ভালোবাসে। তো যাই হোক, কান্না থামিয়ে শ্যামচন্দ্রবাবুর বউ খাটের নিচ থেকে বেরিয়ে এলেন শ্যামচন্দ্রবাবুর সাথে বোঝাপড়া করতে। তিনি যে শ্যামচন্দ্রবাবুকে ডাক দিতে যাবে অমনি দেখে যে টেবিলের ওপর একটা কাগজ রাখা আছে, মানে চিঠি। তো শ্যামচন্দ্রবাবুর বউ ভাবলেন যে হয়তো নিশ্চয় ওই মেয়েটার চিঠি। তো তিনি চিঠিটা পড়তে লাগলেন। আর চিঠিতে লেখা ছিল, প্রিয় লক্ষ্মী বউ, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আর যদি চলে গেছো, খাটের তলায় তোমার পা দুটো রেখে কেন গেছো? আসলে না, আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি, খাটের তলায় তোমার পা দুটো দেখতে পেয়ে একটু মজা করেছি। আমি তোমাকেই ভালোবাসি, তোমার জন্যই তো কাজে যাই, তুমি আমার কাছে কোনোদিনও পুরনো হবে না। আমার প্রতিটি সকাল তোমাকে আমার কাছে নতুন করে এনে দেয়। এই লেখাটা পড়ে শ্যামচন্দ্রবাবুর বউ কাঁদতে লাগলেন আর ভাবলেন যে আমি আমার স্বামীকে এতদিন মিথ্যে সন্দেহ করেছি, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। তো এটা ভাবতে ভাবতে শ্যামচন্দ্রবাবু ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। আর শ্যামচন্দ্রবাবুর বউ লজ্জায় শ্যামচন্দ্রবাবুকে কিচ্ছুটি বলতে পারলেন না।